হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ইকোনমি থেকে। এর আগেও আমরা ইকোনমি থেকে বিভিন্ন ভিডিও বানিয়েছি, তোমরা যদি তা দেখে না থাকো তাহলে অবশ্যই তা দেখে নেবে আমাদের পাঁচের পাঠশালার প্লে লিস্ট থেকে। তো আজকে আমরা আলোচনা করব ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে। তো চলো প্রথমে ইকোনমিক গ্রোথের ডেফিনেশনটা দেখে নিই। ইকোনমিক গ্রোথ ইজ অ্যান ইনক্রিজড ইকোনমিক ক্যাপাসিটি টু প্রডিউস গুডস অ্যান্ড সার্ভিস। ইকোনমিক গ্রোথ হলো ইনক্রিজ করে ইকোনমিক ক্যাপাসিটিটাকে টু প্রডিউস গুডস অ্যান্ড সার্ভিস, প্রডিউস করে গুডস অ্যান্ড সার্ভিসকে কম্পেয়ার ফ্রম ওয়ান পিরিয়ড অফ টাইম টু অ্যানাদার, যেটা কিনা কম্পেয়ার করে একটা পিরিয়ড অফ টাইম থেকে অন্য একটা পিরিয়ড অফ টাইমকে। ক্লিয়ার? আর এই যে ইকোনমিক গ্রোথ অ্যান্ড গ্রোথটা এটাকে মেজার নিশ্চয়ই করতে হবে, মেজার ছাড়া তো বুঝতে পারবো না। সেই মেজার করতে হলে আমাদের কি করতে হবে? জিডিপি, জিএনপি, এনডিপির সাহায্যে আমরা এটা মেজার করতে পারি। জিডিপি আর জিএনপি সম্পর্কে তোমরা এর আগে আমরা বানিয়েছি ন্যাশনাল ইনকামের উপর জিডিপি জিএনপি, সেখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা তা দেখে নিতে পারো। ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে আগের ভিডিওটা। আর এনডিপি সম্পর্কে আমরা আগে আলোচনা করিনি। এনডিপি সম্পর্কে একটু বলি তোমাদের। জিডিপি যে নেট ফর্ম তাকেই বলে এনডিপি। আর এনডিপিটা মেজার করা হয় জিডিপি থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিলেই আমরা এনডিপিটা পাবো। আর ডেপ্রিসিয়েশনটা কি তাও আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, তোমরা ওখান থেকে চাইলে দেখে নিতে পারো। আর এই যে ইকোনমিক গ্রোথের অ্যাপ্রোপ্রিয়েট মেজার হলো এনডিপি। এনডিপির সাহায্যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট গ্রোথের মেজার করতে পারি। আচ্ছা, এরপর ইকোনমিক গ্রোথ কামস ইন টু ফর্মস। ইকোনমিক যে গ্রোথটা আছে এটা দুইটা ফর্মে পাই আমরা। একটা হলো প্রথমটা, অ্যান ইকোনমি ক্যান আইদার গ্রো এক্সটেন্সিভলি বাই ইউজিং মোর রিসোর্সেস। মানে একটি অর্থনীতি খুব বেশি পরিমাণ বৃদ্ধি হতে পারে বেশি সম্পদের ব্যবহারের ফলে। মানে তুমি যত বেশি সম্পদ ব্যবহার করবে ঠিক অতটাই বেশি অর্থনীতি বৃদ্ধি হবে। প্রথমটা গেল। দ্বিতীয়টা দেখি, ইন্টেন্সিভলি বাই ইউজিং দ্য সেম অ্যামাউন্ট অফ রিসোর্সেস মোর ইফিসিয়েন্টলি। দক্ষতার সঙ্গে নিবিড়ভাবে সম্পদের একই পরিমাণ ব্যবহারের ফলে ইকোনমিক গ্রোথ হতে পারে। এরপর আমরা দেখব ইকোনমিক ডেভেলপমেন্ট আসলে কি। ইকোনমিক ডেভেলপমেন্টের ডেফিনেশন হলো, ইট ইজ রেফার টু অ্যাজ দ্য কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটিভ চেঞ্জ ইন ইকোনমি। এই যে এটা রেফার করে কোয়ান্টিটিভ মানে পরিমাণগত, অ্যান্ড কোয়ালিটিভ গুণগত চেঞ্জ ইকোনমি। ইকোনমির যে মানে গুণগত ও পরিমাণগত চেঞ্জটাকে রেফার করে। সাচ অ্যাজ ডেভেলপমেন্ট অফ হিউম্যান ক্যাপিটাল, টাকা পয়সা অর্থকরী, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, রিজিওনাল কম্পিটিভনেস, এনভায়রনমেন্টাল সুস্টেনেবিলিটি, সোশ্যাল ইনক্লুশন, হেলথ, সেফটি, লিটারেসি ইটিসি। এই যে ইকোনমিক ডেভেলপমেন্টটা এটা জীবনযাত্রার মান উন্নয়নের দিকটাকে বিচার করে ইকোনমিক ডেভেলপমেন্টে। এরপর এই যে আগেরটা দেখলাম আমরা ইকোনমিক গ্রোথকে মেজার করে এনডিপি, তেমনি ইকোনমিক ডেভেলপমেন্টে মেজার করে কি এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেজার অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। আর বলি এই এইচডিআই সম্পর্কে আমরা এখন কিছু জানাইনি তোমাদের, মানে এই সম্পর্কে এইচডিআই সম্পর্কে আমরা কিছু বলা হয়নি। আমরা এইচডিআই সম্পর্কে পরবর্তী যে ভিডিও করব এই ইকোনমিক্স গ্রোথ ডেভেলপমেন্টের উপর দ্বিতীয় পর্বে আমরা তা আলোচনা করব। আর প্রথম পর্বে এত কিছু আলোচনা করা সম্ভব হলো না, তাই আমরা সেটা দ্বিতীয় পর্বে আলোচনা করব। তো এরপর দেখবো আমরা ডিফারেন্স বিটুইন ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। দেখো তোমাদের সামনে চলে এসছে ইকোনমিক গ্রোথ এক পাশে আর ইকোনমিক ডেভেলপমেন্ট এক পাশে। তো এই যে ইকোনমিক গ্রোথ রেফার টু অ্যান ইনক্রিজ ওভার টাইম ইন এ কান্ট্রি রিয়েল আউটপুট অফ গুডস অ্যান্ড সার্ভিস। ইকোনমিক গ্রোথটা রেফার করে টু ইনক্রিজ মানে বৃদ্ধিতে, ওভার টাইম ইন এ কান্ট্রি একটা নির্দিষ্ট সময়, রিয়েল আউটপুট অফ গুডস অ্যান্ড সার্ভিস মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা রিয়েল যে আউটপুটটা আছে কোনো গুডস অ্যান্ড সার্ভিসে সেটাকে। আর ইকোনমিক ডেভেলপমেন্টটা আসলে কি? ইকোনমিক ডেভেলপমেন্ট implies an upward movement of the entire social system in terms of income. আচ্ছা, এটুকু বলে নিই আগে। ইকোনমিক ডেভেলপমেন্টটা বাস্তবায়ন করে একটা ঊর্ধ্বমুখী মুভমেন্ট টোটাল সোশ্যাল সিস্টেমের, সেটা ইনকাম, সেভিং অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যালং উইথ প্রোগ্রেসিভ চেঞ্জ ইন সোশিও ইকোনমিক স্ট্রাকচার অফ কান্ট্রি। হলো। আচ্ছা, এই যে ইকোনমিক গ্রোথটা এটা হলো ইট ইজ কোয়ান্টিটিভ কনসেপ্ট, এটা পরিমাণগত কনসেপ্ট।
আর ইকোনমিক ডেভেলপমেন্ট ইট ইজ কোয়ালিটিভ কনসেপ্ট, এটা গুণগত কনসেপ্ট। ইকোনমিক গ্রোথ ক্যান বি মেজার্ড ইজিলি বাই অ্যানুয়াল ইনক্রিজ ইন পার ক্যাপিটাল ইনকাম আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম। ইকোনমিক গ্রোথটা খুব সহজেই মেজার করা যায় অ্যানুয়াল যে ইনক্রিজ পার ক্যাপিটাল ইনকামের আফটার মানে একটা নির্দিষ্ট সময় পরে তার সাহায্যে মেজার করা যায়। আর ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ ইজিয়ার টু ডিসক্রাইব দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট দেন টু মেজার ইট ক্যান নট বি মেজার। আচ্ছা, এই যে ইকোনমিক ডেভেলপমেন্টটা এর সোজা, বাট ইট ক্যান নট বি মেজার, কিন্তু মেজার করা যায় না। ইট জাস্ট মানে এটা একটু বলে নিই এটা সম্পর্কে। এটা চোখেই দেখা যায়, রীতিনীতি, ড্রেস, মানে কীরকম পোশাক পরিচ্ছন্ন পড়ছে, কীরকম চলন বা এগুলো সম্পর্কে দেখা যায় আর কি, দেখলেই বোঝা যায়, সেরকম মাপার কোনো পন্থা নেই। আর 4 নম্বরটা, ইট ইজ জাস্ট এ মিন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা ইকোনমিক ডেভেলপমেন্টের মাধ্যম ইকোনমিক গ্রোথটা। আর এটা ইট ইজ দ্য আলটিমেট অবজেক্টিভ অফ দ্য ইকোনমিক, দাস ইট ইজ এন্ড ইন ইটসেলফ। এই যে ইকোনমিক ডেভেলপমেন্টটা আলটিমেট অবজেক্টিভ অফ দ্য ইকোনমিক্সের, কিন্তু এটা নিজের মধ্যেই সীমাবদ্ধ। আর ইকোনমিক গ্রোথ ক্যান বি অ্যাচিভ উইদাউট ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক গ্রোথটা অ্যাচিভ করতে পারে উইদাউট ইকোনমিক ডেভেলপমেন্ট। আর ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ সেলডম বি অ্যাচিভ উইদাউট ইকোনমিক গ্রোথ, কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্টটা সেলডম কদাপি মানে কখনোই অ্যাচিভ করতে পারে না উইদাউট ইকোনমিক গ্রোথ। হলো, এরপর ইট ইজ দ্য মেজর কনসার্ন অফ দ্য ডেভেলপড কান্ট্রি, এটা মানে এই ইকোনমিক গ্রোথটা মুখ্য উদ্বেগ ডেভেলপড কান্ট্রির। আর ইট ইজ দ্য মেজর কনসার্ন, এই ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা মুখ্য উদ্বেগ অফ দ্য যেগুলো আন্ডার ডেভেলপড কান্ট্রি এবং ডেভেলপড কান্ট্রি। হলো, তো আজকে আমাদের ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের এই পর্বে এটুকুই আলোচনা করলাম। এরপর পরবর্তী ভিডিওতে আমরা ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের বাকি সব কিছু নিয়ে আলোচনা করব। তো আজকে যদি কোনো কিছু কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।